আজ 25শে বৈশাখ বাঙালির প্রাণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি ছোটবেলায় দেখেছি স্কুলে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে সব জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে সম্মান জানানো হতো। কিন্তু এখন দেখি পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে সেভাবে বড় করে কালচারাল প্রোগ্রাম হয় না। সব জায়গায় হয় কিন্তু ছোট করে, সেভাবে মনে দাগ ফেলে না। যাই হোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি প্রণাম জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। আজ বলবো মোদিজির গ্যারান্টি। 2014 সাল থেকে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত মোদিজি জনগণের প্রতি অনেক গ্যারান্টি দিয়েছে। মোদিজি জনগণের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করেছে কিনা অন্তত আমি জানি না। যদি কারোর জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের মূল পর্বে চলে যাই। লোকসভা নির্বাচনে মোদিজি বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচার করতে গিয়ে একটা কথা বারে বারে গ্যারান্টি দিয়ে আসছে। যে রাজ্য নির্বাচনী সভা করতে যাচ্ছে সেই রাজ্যের জনগণকে বলছে, এই রাজ্য যদি ডবল ইঞ্জিনের সরকার হয় তাহলে দেশের মধ্যে 1 নম্বর রাজ্য করে দেব। এই গ্যারান্টিটা মোদিজি ভোটের সময় ভালো দিচ্ছেন। মোদিজির এই গ্যারান্টিটা আমি ব্যক্তিগতভাবে প্রশংসা করি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। চলুন 2014 সালে আগে যে গ্যারান্টিগুলো দিয়েছিলেন তা একবার দেখে নিন। এখানে বলে রাখি, অনেকে ভাবছেন মোদিজি প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেনি, সেগুলো মানুষের সামনে বারবার কেন তুলে ধরছি। এই তো সাংবাদিকের কাজ হচ্ছে সরকারকে প্রশ্ন করা। সে রাজ্য সরকার হতে পারে কিংবা কেন্দ্র সরকারকে হতে পারে। এখন যেহেতু কেন্দ্র সরকার গঠনে ভোট চলছে, তাই কেন্দ্র সরকারকেই প্রশ্ন করছি। 2014 সালে মোদিজি দেশের ক্ষমতায় আসার আগে দেশের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা একটাও প্রতিশ্রুতি রাখতে পেরেছেন? উত্তর হলো না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি বলেছিলেন, প্রত্যেক নাগরিককে 15 লাখ টাকা করে দেব, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, আরো অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন। কেউ যদি 15 লক্ষ টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে পেয়ে থাকেন বা একজন যদি কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার অন্তত জানা নেই কেউ চাকরি পেয়েছে বা 15 লক্ষ টাকা পেয়েছে কিনা। 100 দিনের কাজে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ পরপর 3 বছর 1 নম্বর হয়েছে। এই সার্টিফিকেট দিয়েছে স্বয়ং কেন্দ্রীয় সরকার। গরিব মানুষদের কাজ করিয়ে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে এই কেন্দ্রীয় সরকার। গরিব মানুষের আবাসনের টাকা বন্ধ করে রেখেছে এই কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকার বলছে দুর্নীতি হয়েছে। বেশ, তো যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দুর্নীতিবাজদের ধরে সাজা দিন। আপনাদের হাতে তো ইডি, সিবিআই, এনআইএ সব এজেন্টগুলো আপনাদের হাতে আছে। তাদের দিয়ে দুর্নীতিবাজদের ধরুন। যারা দুর্নীতি করেছে প্রমাণ সহ তাদেরকে ধরে সাজা দিন। এটাই তো আমি চাই, এটাই তো সারা দেশের মানুষ দেখতে চায়।
তর্কের খাতিরে ধরেই নিলাম কিছু অসৎ মানুষ দুর্নীতি করেছে, তাদেরকে না ধরে সব গরিব মানুষের টাকা আটকে রেখেছেন কেন? কেন্দ্র সরকার টাকা আটকে রেখে গরিব মানুষের ভালো করেছে না খারাপ করছে? উত্তর আপনারা দেবেন। আপনি সরকারকে জিএসটি বাবদ ট্যাক্স দিয়ে থাকি। আমরা যদি 100 টাকা ট্যাক্স দিয়ে দিই তাহলে 60 টাকা পায় কেন্দ্র আর 40 টাকা পায় রাজ্য। এবার বলুন তো, আপনার কাছে কেন্দ্র সরকার যে টাকা 60 টাকাটা জিএসটি বাবদ তুলে নিয়ে যায়, কেন্দ্র সরকার জিএসটি বাবদ যে 60 টাকাটা তুলে নিয়ে যাচ্ছে তার রিটার্ন কি আমরা পাচ্ছি? কারোর কাছে এর উত্তর থাকলে কমেন্ট করে জানাবেন। আমরা জনগণের হয়ে প্রশ্ন করব, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, প্রশ্ন আমরা করবই। জনগণের জন্য যে সরকার কাজ করবে না তাদেরকে প্রশ্ন আমরা করবই। এবারে নির্বাচনে মোদিজি নতুন গ্যারান্টি দিচ্ছেন। কি সেই গ্যারান্টি দেখে নিন। রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় নির্বাচনী সভায় গিয়ে মোদিজি বলছেন, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্য 1 নম্বর করে দেব। আচ্ছা বলুন তো, আপনারা তো শিক্ষিত বুদ্ধিমান মানুষ, 34টা রাজ্য নিয়ে ভারতবর্ষ, সবাইকে 1 নম্বর করা যায়? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। মোদিজি রাজস্থানে গিয়ে বলেছেন এই রাজ্যকে 1 নম্বর করে দেব। আবার উড়িষ্যায় গিয়ে বলেছেন বিজেপি যদি ক্ষমতায় আসে উড়িষ্যা 1 নম্বর রাজ্য করে দেব। গত বছর কর্ণাটকে বিধানসভায় ভোট প্রচারে গিয়ে বেঙ্গালুরুতে এক জনসভায় বলেছেন যদি বিজেপি ক্ষমতায় আসে এই রাজ্য 1 নম্বর করে দেব। আমার প্রশ্ন হচ্ছে, 34টা রাজ্যকে যদি 1 নম্বর করে দেয় তাহলে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোন রাজ্য থাকবে? এই ধরনের কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন। মোদিজি দেশের মানুষকে খুব বোকা ভাবেন, তা না হলে কেউ এই ধরনের কথা বলতে পারেন? আসলে মোদিজির হাতে আর কোনো খেলার তাস নেই, তাই আর খেলতে পাচ্ছেন না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আরেকটা বেড়ানোর চ্যানেল আছে, ছুটিতে যাই, সবাই দেখবেন। টাটা, বাই বাই।